এ পর্যায়ে বক্তব্য রাখবেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক জনাব হাফিজুল হাসান। হাফিজুল হাসানকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পারফেক্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2025 সালের পরীক্ষার্থীদের বিদায় এবং মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রেবেকা সুলতানা, চেয়ারম্যান পারফেক্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম স্যার, প্রধান শিক্ষক অনুপতি উচ্চ বিদ্যালয় নকলাশেরপুর, জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ স্যার, প্রধান শিক্ষক অনাগ্রসর উচ্চ বিদ্যালয় নকলাশেরপুর, সভাপতি আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, পরিচালক পারফেক্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্নেহের শিক্ষার্থী। এখানে আমরা সমবেত হয়েছি দীর্ঘ 5 বছর লেখাপড়ার পর একসাথে যারা ছিলাম তারা সবাই এখানে একত্রিত হয়েছে। এখন যে বিদায়টা আমরা দিচ্ছি আসলে এটা বিদায় না, এটা হচ্ছে আমরা সবাই একসাথে ছিলাম, এখন একসাথে পরীক্ষা দিব। পরীক্ষা দেওয়ার পর তোমরা যার যার পছন্দ মতো কিংবা তোমাদের পরীক্ষার রেজাল্টের উপরে এক একজন এক এক জায়গায় চলে যাবে। এই জন্য যাওয়ার আগে তাদের সাথে একটু কৌশল বিনিময়, তাদের সাথে দেখা সাক্ষাৎ, এটাই মূল উদ্দেশ্য। আর এখানে যারা উপস্থিত আছো তোমরা, আল্লাহ তাআলা বলছেন যে কি এমন কোন জিনিস আল্লাহ তাআলা বান্দার উপর চাপিয়ে দেন না যা তিনি করতে পারবেন না, এবং বান্দা সেটাই পায় যে সে উপার্জন, বান্দা যা পায় সে কি উপার্জন করে। এজন্য তোমরা যতদিন লেখাপড়া করছো, যতটুকু অর্জন করছো, সেই অর্জনের প্রেক্ষিতে তোমরা কি করবা, খাতায় লিখবা। এখন তোমরা কতটুকু প্রস্তুতি নিতে পারছো এবং কতটুকু প্রস্তুতি নিছো, আমরা সাধ্যমতো আমাদের চেষ্টা করছি এবং তোমাদের সাধ্যমতো তোমরা চেষ্টা করছো, কিন্তু তারপরেও কি সাধ্যাদের কোনো কিছু নাই। আমরা যতটুকুই জ্ঞান অর্জন করছি এবং বই থেকে যতটুকুই আমরা নিতে পেরেছি সেইটুকুই ভালোভাবে যেন আমরা কি করতে পারি, পরীক্ষায় খাতায় লিখতে পারি। যে যত ভালো লিখবা তার রেজাল্ট তত ভালো হবে। এই জন্য তোমরা আগে যতটুকুই হেলাফেলাই করো না কেন, সামনে যতটুকু সময় আছে যেন কি অন্যদিকে মন মানসিকতা না যায়, যেন পরীক্ষা ভালো রেজাল্টের জন্য তোমাদের রেজাল্টের উপরে কি ভবিষ্যৎ। এখন তোমরা যাদের নৈতিকতা, আচার আচরণ সকল কিছু ঠিক আছে, কিন্তু কি রেজাল্ট তোমরা খারাপ করলে এর থেকে তোমরা মন খারাপ করার কোনো কিছুই নেই। কারণ যে যতটুকু কি অর্জন করছো ততটুকুই পাবে। এই জন্য আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা যতটুকু চেষ্টা করছি তোমাদেরকে সাপোর্ট দেওয়ার, তোমাদেরকে ভালো দিক নির্দেশনা দেওয়ার, সেই অনুযায়ী তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের জন্য মঙ্গল। এই জন্য আমরা দোয়া করবা। দেখা যাচ্ছে যে তোমরা এখান থেকে পাস করার পর অনেক প্রতিষ্ঠানে ভর্তি হবা, কিন্তু আমরা তোমাদের বিদায় দিতে চাই না, কারণ আমাদের এখানেও আমরা কলেজ শাখা খুলছি, কলেজ শাখা আমাদের এখানেও আছে। এখন আমরা তোমাদের প্রতি কি একটা দাবি রাখতে পারি, আমরা তোমাদের প্রতি একটা দাবি রাখতে পারি যে তোমাদেরকে আমরা যতটুকু যতদিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা তোমাদের পিছনে সময় ব্যয় করছি, এখন তোমরাও আমাদের দিকে কি করবা, আমাদের দিকে সেটা ফিডব্যাক দেওয়ার জন্য, আরো ভালো কিছু করার জন্য, আমরাও যেন ভালো কিছু তোমাদেরকে উপহার দিতে পারি। তোমরা হচ্ছে আমাদের কাছের মানুষ, যারা অন্য জায়গা থেকে এসে ভর্তি হবে তারা তো অন্যভাবে আসবে, কিন্তু তোমরা হচ্ছে আমাদের কাছের মানুষ, তোমাদের প্রতি আমাদের দাবিটা অন্যরকম থাকবে। তা সকলেই কি আমাদের সাথে থাকবা এবং আমরাও তোমাদের সাথে থাকতে চাই। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।